তারপরে উনি আমার জোর করে ইন খোলালো, খোলায় আমার প্যান্টও খুলেছে, খুলে তারপরে উনি আমার জড়ায় ধরেছে। নিয়ে মনে করেন অস্বাভাবিক আচরণ করতে করতে এক পর্যায়ে তাকে, যেটা আমরা দেখা যায় আইনি পদক্ষেপ নিয়েছে, ওটা বলাৎকার। হিজড়েরা যেভাবে নাচ গান করে, যেভাবে চাল চলন, ও এরকম ধরনের। এখন ওই এইটা মনে হয় ওই মনির সাহেবের হচ্ছে একটু কিউরিসিটি জেগেছে যে সে এইটা কিনা, বাসায় নিয়ে এসে এটা তার দেখেছে যে সেইটা কিনা, এই আর কিছুই না ভাই। এটা হয়েছে মূলত আমার ছেলে উল্লাসী বর্ণমালা বিদ্যাপীঠে একজন শিক্ষার্থী। ওখানে মনে করেন যে ওনার যে টিচার, ওই টিচারের স্বামী আছে মোহাম্মদ মনিরুল ইসলাম, টিচারের নাম আছে খালেসা খাতুন। ওই টিচারের নাম আছে, টিচারের স্বামীর নাম মনিরুল ইসলাম মনির। তারপরে উনি ওনার মোটরসাইকেলে তুলে ওনার বাসায় নিয়ে গেছে। আমার ছেলে বলতেছে, দেখেন আমার ক্লাস আছে, আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই, আমার ক্লাস শুরু হয়ে গেছে। উনি বলছে যে তোমাকে তো দিয়ে আসবো, তো চলো আমার বাসায় গাছ পাকা কলা আছে, পাকা কলা খাওয়ার জন্য। উনি বলছে আমার ছেলে আবার পাকা কলা খায় না। তারপরে উনি জোরপূর্বক ওখানে নিয়ে গেছে। নিয়ে যেয়ে মনে করেন যে ওর সাথে ওরা বাড়িতে আবার 2 তলা নিচতলায় নিয়ে গেছে। নিচতলায় নিয়ে যেয়ে কখনো আবার গেটে তালা দিয়ে দিয়েছে। এটা আর আমার সন্তান বলতে পারে না বলতে পারার কারণে ওখানে মনে করেন যে তার সাথে অস্বাভাবিক আচরণ করতেছে। নিয়ে মনে করেন অস্বাভাবিক আচরণ করতে করতে এক পর্যায়ে তাকে, যেটা আমরা দেখা যায় আইনি পদক্ষেপ নিয়েছে, ওটা বলাৎকার যেটা বলে, ওইটাই করছে। এটা গত 11 তারিখে। আজকে তো আপনার 24 তারিখ। এতদিন আপনারা যে এখানে আসেননি, আজকে আসলেন কেন? এতদিন আমার ওয়াইফ অসুস্থ ছিল, আমরা ঝিকরগাছা থানায় ওখানে হসপিটালে ভর্তি ছিলাম। তার স্টেটমেন্টও আমাদের কাছে আছে। আমরা বাড়িতে যাইতে পারি নাই, এর জন্য এটা ম্যাডামরা জানছে যেদিন হয়েছে সেই দিনই। আমার বাড়ি গাছ পাকা কলা আছে, তোমার কলা খেতে দেবো না। এবার এই কথা না হলে 5-6 বার বলেছে। আর যেহেতু একদম স্কুলের অল্পের দোকানে পথ, একদম বলতে বলতে আমি লাভাই দিতে কব বলছি, আর উনি বলতেই আছে। আমিও বলছি লাভবো, উনিও বলছে চলো, বলতে বলতে নিয়ে চলে গেছে বাড়ি। এবার বাড়ি নিয়ে যাওয়ার পরে উনি আমার ভেতরে ঢুকাইতে কখন যে নিচের তলায় গেটে তালা দিছে আমি সেটা বুঝতে পারিনি। এবার ধরতে টিভি সাউন্ডে দিছে, তারপরে গেটে আবার তালা দিয়ে রুমে এসেছেন। রুমে এসে তারপর বলছে বাবা আয় তোর একটু আদর করে দিই, এই কথা বলে তারপর আমার জড়ায় ধরছেন। এবার জড়ায় ধরার পরে তারপরে বলছে কি বাবা তুই ইনটা খোল। এবার আমি বলছি আঙ্কেল ইন কি করতে খুলবো, আমার একটু পরে স্কুলে চলে যাবো, আর আমার তেমন গরমও লাগছে না, তো আজকে থাক, অন্য একদিন এসে তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবানি, মানে এক প্রকার ইয়ে। তা বলছে না বাবা তুই ইনটা খোল। আমি বলছি আঙ্কেল থাক, আমার স্কুলে দিয়ে আসেন, আমার ভাল লাগছে না। তারপরে উনি আমার জোর করে ইন খোলালো, খোলায় আমার প্যান্টও খুলেছে, খুলে তারপরে উনি আমার জড়ায় ধরেছে। এবার জড়ায় ধরেছে, আমার কান্না ভাব। তখন ভয়টা আমি চিল্লিও করতে পারছি না, এত ভয়তে আছে আমি তখন। এবার উনি আমার জড়ায় ধরছে, প্যান্ট খুলে তারপরে এবার আমার জড়ায় ধরছে। দেখেন যে ছেলের নামে নিয়ে কথা হচ্ছে, ও আমার স্কুলে, আমি ওই স্কুলেই চাকরি করি, বুঝেছেন। এখন সমস্যা আছে, ও হচ্ছে ওই যে হিজড়েরা যেভাবে নাচ গান করে, যেভাবে চাল চলন, ও এরকম ধরনের। এখন ওই এইটা মনে হয় ওই মনির সাহেবের হচ্ছে একটু কিউরিসিটি জেগেছে যে সে এইটা কিনা, বাসায় নিয়ে এসে তার দেখেছে যে সেইটা কিনা, এই আর কিছুই না ভাই। এটা এখানে আমাদের গ্রাম্য পর্যায়ে আমাদের সাথে ধরেন যাদের দলীয় গন্ডগোল আছে, রাগারাগি আছে, তারা এই জিনিসটা একেবারেই মানে সুন্দর করে হচ্ছে এই জিনিসটা করেছে।